এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন, অতনু বলছিল 3 ধরনের পারমিশন নেওয়ার প্রয়োজন, কিন্তু কোনো পারমিশন এই শুটিং করার জন্য নেওয়া হয়নি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আর এই অনুমতি প্রসঙ্গে কি বলছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, একবার শুনবো। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিং এর ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। আমি আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। অতনু, যে শুটিং এর যে অংশের বর্ণনা তুমি দিচ্ছিলে, মানে শুটিং এর একটা অংশ তো জলের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল, তো এই রকম শুটিং করতে গেলে ঠিক কোন কোন ধরনের অনুমতি প্রয়োজন, এক্ষেত্রে সেই ধরনের অনুমতিগুলো নেওয়া হয়েছিল কিনা? দেখো, একদমই এখানে যেটা উড়িষ্যা পুলিশ জানাচ্ছে যে কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, এখানে শুটিং করতে গেলে 3 রকমের অনুমতি লাগে। প্রথমে পুলিশের কাছে আবেদন করতে হয়, পুলিশ সেই আবেদন কোস্টাল ডিপার্টমেন্টের কাছে পাঠায়, সেখান থেকে অনুমতি নিতে হয়, এবং স্থানীয়ভাবে যে সোসাইটি রয়েছে, ফিশারিজ সোসাইটি, অর্থাৎ মৎস্যজীবীদের যে সোসাইটি রয়েছে যেটা সরকার অনুমোদিত, তো সেই সোসাইটির থেকেও একটা অনুমতি নিতে হয়, এবং এই সব কিছু নিয়ে তারপরে এখানে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। শুটিংয়ের অনুমতি দেওয়া হলে পরে এখানে চিকিৎসক রাখতে হয় একজন, লাইফ সেভিং বোর্ড রাখতে হয়, লাইফ সেভিং বিভিন্ন গার্ড রাখতে হয়, এবং আরও বেশ কিছু জিনিসপত্র সেগুলো রাখতে হয়, যেগুলো যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে কাজে লাগানো যায়। এর পাশাপাশি জলে নামার ক্ষেত্রে এখানে কিছু বিধিনিষেধ আছে। সচরাচর এখানে কেউ জলে নামেন না, বোটে করে যান, কারণ এখানে চোরাবালি আছে এবং সমুদ্র তলের মধ্যে অনেক উঁচু নিচু জায়গা আছে, ফলে যে কোনো সময় যে কেউ চোরাবালিতে পড়ে গিয়ে বা জলের মধ্যে বালিতে হোঁচট লেগে ব্যালেন্স হারিয়ে গিয়ে জলে পড়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা এখানে সবসময় থাকে। ফলে এখানে জলে নেমে শুটিং করার ক্ষেত্রে বিধিনিষেধও আছে এবং অনুমতি নেওয়ারও ব্যাপার আছে, কিন্তু এখানে এক তো বোঝাই যাচ্ছে কোনো বিধিনিষেধ মানা হয়নি, 2 বোঝা যাচ্ছে যে এখানে কোনো অনুমতিও নেওয়া হয়নি, এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যেটা জানা যাচ্ছে এখানে মাঝে মধ্যে এরকম শুটিং হয়, এবং বহু ক্ষেত্রেই আবার এটাও জানা যাচ্ছে যে অনুমতি নেওয়া হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যারা শুটিংয়ের আয়োজন করেছিলেন তারা কেন অনুমতি নিয়ে সমস্ত পদ্ধতি প্রকরণ মেনে এই শুটিং করেননি, যার জন্য একজনকে প্রাণ হারাতে হলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উড়িষ্যা পুলিশ যারা বলছেন যে এখানে অনুমতি নিয়ে তবেই শুটিং করতে হয়, কিন্তু এইখানে মাঝে মধ্যেই শুটিং হয়, এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই অনুমতি ছাড়া হয়, সেক্ষেত্রে পুলিশ এই ধরনের শুটিং আটকায় না কেন, সে নিয়েও প্রশ্ন উঠছে। ফলে এই দুটো প্রশ্ন উঠছে, যেরকম একদিকে যারা এই শুটিংয়ের আয়োজন করেছিলেন, যাদের তত্ত্বাবধানে এই শুটিং হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক একইভাবে এই উড়িষ্যা পুলিশ কী করছিল সেই প্রশ্ন উঠছে। টালিগঞ্জের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এই প্রশ্নও তুলছেন যে এই প্রোডাকশন হাউস যেটা শুটিং চলছিল সেটা হচ্ছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন নীরা গঙ্গোপাধ্যায়। এখন এই রকম একজন দায়িত্বশীল মানুষ, তার ইউনিটের কোনো শুটিং চলবে এবং সেখানে নিয়মকানুন মানা হবে না, এটা অনেকেই মেনে নিতে পারছেন না, এটা অনেকের কাছেই রীতিমতো অস্বাভাবিক লাগছে, যদিও লীনা গাঙ্গুলির এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।